দর্শক এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, প্রধানমন্ত্রী কি আজ মন্ত্রণালয়ে তার অফিস শুরু করছেন? আর ত্রয়োদশ জাতীয় সংসদ 12ই মার্চ বসতে পারে এমন একটি ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তো সার্বিক বিষয়ে কি খবর আছে আমাদের জানান। ইন্না, আপনি জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে তিনি তৃতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন। আজ সকাল 9:05 তিনি সচিবালয়ে তার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে প্রবেশ করেন। এই যে ভোরে তিনি অফিসে চলে আসেন, এটি কিন্তু একটি বিরল ঘটনা। অর্থাৎ রাজধানীবাসী যাতে যানজটে না পড়তে হয় সেজন্য তিনি ভোরেই অফিসে চলে আসেন। অনেকটা বলতে গেলে সচিবালয়ের অনেক কর্মকর্তা কর্মচারীর আগেই তিনি সচিবালয়ে পৌঁছান। আজকেও ঠিক তেমনটি করেছেন। তৃতীয় দিনের যে কর্মদিবস রয়েছে সেই কর্মদিবসে আজকে সকাল 10টার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র সচিব তার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে এবং সেখানে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত তিনিও আজকে 11টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। সে আলোচনায় হয়তো সৌদি আরবে জনশক্তি রপ্তানি কিংবা সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটি জিয়াউর রহমানের সময় থেকে স্থাপিত হয়েছিল সেটিকে হয়তো আরও সুদৃঢ় করার বিষয়ে প্রধানমন্ত্রী এবং সৌদি আরবের যে রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে নিযুক্ত রয়েছেন তার সঙ্গে সে বিষয়ে আলাপ আলোচনা হতে পারে। যেহেতু সৌদি আরবে বৃহৎ একটি জনশক্তি রপ্তানির দেশ, সেই কারণে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে যাতে করে বাংলাদেশ থেকে বেশি পরিমাণে শ্রমিক সেখানে কাজ করতে পারে এবং শ্রমিকরা যাতে বিভিন্ন সুযোগ সুবিধা পায়, এই বিষয়গুলো আলোচনায় উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গত বৃহস্পতিবার যেদিন শেষ অফিস করা হয়েছিল সচিবালয়ে সেদিন বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছিল, যে ফ্যামিলি কার্ড প্রদান দ্রুত সময়ের মধ্যে এবং বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি যেটি জিয়াউর রহমান সাহেবের সময়ে শুরু হয়েছিল সেটিকে পুনরায় শুরু করা। আজকে হয়তো সেই বিষয়গুলো নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে এবং সচিবদের সঙ্গে বৈঠক হতে পারে। সেই বিষয়গুলো নিয়ে হয়তো সিদ্ধান্ত নেবেন। যেহেতু ঈদের আগেই ফ্যামিলি কার্ড কিছু প্রদান করার জন্য উদ্যোগ নিচ্ছে বিএনপি সরকার এবং এর পাশাপাশি আরেকটি বিষয় যেটি গতকালকে বলা হয়েছিল যে মসজিদে কর্মরত খতিব, মুয়াজ্জিন এবং ইমাম এছাড়া অন্যান্য যেসব ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন ধর্মের, সেই সব ধর্মের গুরুরা যারা মন্দির কিংবা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন তাদেরকে একটা সম্মানী দেওয়ার কথা বলা হয়েছিল। সেটিও বলেছেন যে আগামী যে এখন যে রমজান চলছে সেই ঈদুল ফিতরের আগেই তাদের হাতে সেই সম্মানীটি হয়তো পৌঁছে দেওয়া হবে। এসব বিষয় নিয়েই হয়তো আলোচনা হতে পারে। তবে আপনি যেটি বলেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন সেই অধিবেশনের বিষয়ে আলোচনা হতে পারে। তবে অধিবেশনের বিষয়ের দিনক্ষণ কিন্তু এখনও ঠিক হয়নি। সেই বিষয়টি যদি দিনক্ষণ ঠিক হয় তাহলে হয়তো নির্দিষ্ট করে বলা যাবে যে আসলে প্রথম অধিবেশন কবে বসবে এবং সেই অধিবেশনে কিন্তু জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনীত করা হবে। তারপর সেই সংসদের কার্যক্রম পুনরায় অর্থাৎ পুরোগতিতে চালু হবে। প্রথম অধিবেশনেই যখন স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনীত করা হবে তখনই সংসদের কার্যক্রম একেবারে পুরোদমে চালু হবে এবং সংসদে বসলে হয়তো প্রাথমিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সেই বিষয়গুলো আমরা মন্ত্রিপরিষদ বিভাগ কিংবা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা নির্দিষ্ট করে জানালে আমরা হয়তো সেই বিষয়টি সম্পর্কে আপনার মাধ্যমে দেশের জনগণকে নিশ্চিত করে জানাতে পারবো যে আসলে জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন বসবে সেই অধিবেশনে কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং কী কী সিদ্ধান্ত হতে পারে সেই বিষয়গুলো জানাতে পারবো। তবে সচিবালয়ে আজকে যে দুটি কর্মসূচি, এই দুটি কর্মসূচির পর আরও কিছু কর্মসূচি হতে পারে, সেটি আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইন্ডিয়া সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর যে কার্যালয় সেই কার্যালয়ের যেসব কর্মসূচি ছিল সেগুলোর কিছু তথ্য আমার কাছে ছিল, এই আমার কাছে। ইন্ডা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে জানাচ্ছিলেন প্রতিনিধি ইউসুফ। যাচ্ছি পরবর্তী সংবাদে।